খুব খেয়াল করে শুনুন, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দেন, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। পৃথিবীর জমিনে তোমরা যারা আমার বান্দা বান্দি হয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নামাজ যেমন তোমাদের জন্য ফরজ করা হয়েছে, রোজা যেমন তোমাদের জন্য ফরজ করা হয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাকাত যেমন তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, ইবাদত বন্দেগী তোমাদের জন্য যেমন ফরজ করে দিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার কাবা বাইতুল্লাহে হজ করাটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলতে পারলেন না? তো যারা মক্কাতে রওনা দিয়েছে, কিসের জন্য গেছে? হজের জন্য গেছে। হজ ফরজ হয়ে গেছে, তাই তারা টাকা খরচ করে 4-5 লাখ টাকা করে খরচ করে সব মক্কাতুল মুকাররমাতে জড়ো হয়েছে। আল্লাহ পাক বললেন, তোমরা আমার ঘরে এসো, আমার ঘরে এসো। আমি আল্লাহ পাক বললাম, যে আমার ঘরের মেহমান হবে, যে আমার কাবা বাইতুল্লাহর মেহমান হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে ওই মেহমানের মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দেব। পৃথিবীর জমিনে আমার ওই মেহমানের সম্মান আমি আল্লাহ উঁচু করে দেব। পৃথিবীর জমিনে আমার ওই কাবার মেহমানের ইজ্জতের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই পৃথিবীর জমিনে যারা হজ পালন করে, যারা আল্লাহর জন্য কাবা বাইতুল্লাহতে হজ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তাদের জন্য সিস্টেম তৈরি করে দিয়েছে, তাদের জন্য পদ্ধতি তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ পাক তাদের জন্য কিছু পন্থা আমার আল্লাহ নির্দেশনা করে দিয়েছে, নির্দেশ জারি করে দিয়েছে। এই পৃথিবীর জমিনের বিভিন্ন কোণা থেকে, বিভিন্ন দেশের কোণায় থেকে আমার বান্দারা সব কাবা বাইতুল্লাহতে জড়ো হবে হজের জন্য, ইবাদতের জন্য, তাওয়াফের জন্য, সালাতের জন্য, ইতিকাফের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কাবা বাইতুল্লাহতে রুকু করবার জন্য, সিজদা দেওয়ার জন্য। আমার বান্দারা, আমার বান্দিরা তারা বিভিন্ন দেশ থেকে আমার কাবা বাইতুল্লাহতে হাজির হয়ে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই সমস্ত বান্দা বান্দিরা যখন আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে, লাব্বাইক বলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দা বান্দের লাব্বাইকটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ ওই বান্দা বান্দের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। যারা আল্লাহর জন্য হজ করে তাদের আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। সিস্টেম করে দিয়েছে কি, পৃথিবীর জমিন থেকে আমার কাবা বাইতুল্লাহতে আসতে গেলে তার শর্ত হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটি বান্দা বান্দীদের জন্য আল্লাহ এই সিস্টেম করলেন যে তার পরনে যত দামি পোশাক থাক না কেন, আমার আল্লাহ বললেন যে এই পোশাকগুলো খুলে ফেলতে হবে। শুধুমাত্র তার জন্য একটা এভাবে সাদা লুঙ্গি, একটা চাদর লুঙ্গি হিসাবে ব্যবহার করবে, আর একটা চাদর, সাদা চাদর দিয়ে কি করবে, গায়ে এভাবে চড়াবে, এটাকে ইহরাম বলা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাবার মেহমান হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে ইহরাম বাঁধা। তোমার গায়ে গেঞ্জি থাকবে না, তোমার গায়ে কোনো পোশাক থাকবে না, তোমার গায়ে যত দামি পোশাক থাক না কেন, আমার আল্লাহ বললেন সব খুলে ফেলতে হবে, সব খুলে ফেলতে হবে। এটা আপনি যেখান থেকে হোক খুললে হবে না। নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে মিকাত। 5টা জায়গা। মিকাত একটি নির্দিষ্ট জায়গা, যে জায়গা থেকে পোশাক খুলে ইহরামের চাদর পরে এই হজের নিয়াত করতে হবে কিংবা ওমরার নিয়াত করতে হবে প্রত্যেক হাজীদের জন্য। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আমার
হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, পৃথিবীর মানুষরা আমার জন্য হজ পালন করবে, পৃথিবীর মানুষ আমার জন্য ইবাদত করতে আসবে, আমার কাবা ঘরে মেহমান হয়ে যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা মিকাতের জায়গা থেকে ইহরাম বাঁধবে আর উমরা বা হজের নিয়াত করে চলে আসবে। আল্লাহ পাক এই মিকাতের একটি প্লেস, মিকাতের জায়গাগুলো আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে জানিয়ে দিয়েছেন। এই বাংলাদেশ, এই ভারত, এই শ্রীলঙ্কা, এই পাকিস্তান, এই চারটা দেশ থেকে যখন হজে যাবে মানুষ, যখন হজে যাবে আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। ইয়ালামলাম থেকে এই ইহরামের চাদরটা পড়তে হয়, কিন্তু মনে রাখতে হবে যখন বিমান ফ্লাইট যখন উড়ান দিয়ে বেরিয়ে যায়, ইয়ালামলাম একটি পাহাড়ের জায়গার নাম, এই জায়গাটা অতিক্রম করে চলে যেতে হয়, ওই জায়গায় দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। এজন্য আমাদের ইন্ডিয়ার হাজিদের জন্য, বাংলাদেশের হাজিদের জন্য, শ্রীলঙ্কা পাকিস্তান থেকে যে সমস্ত হাজিরা হজ পাকে যায় এই নির্দিষ্ট এই এয়ারপোর্ট থেকে ইহরাম পরে চলে যায়, কিংবা দুবাই থেকে ইহরাম পরে চলে যায়। মদিনাবাসী মদিনা শরীফ থেকে যদি হজের জন্য মক্কা শরীফে আসে হজ পালনের জন্য, মদিনা শরীফ থেকে যদি হজের জন্য মক্কা শরীফে আসে, তাহলে মদিনাবাসীদের জন্য একটি মিকাত, যে মিকাতের নাম হলো যুলহুলাইফা। মদিনাবাসীরা যখন মক্কাতে হজ পালনের জন্য রওনা দেবে তাদেরকে যুলহুলাইফাতে ইহরামের চাদর গায়ে দিতে হবে। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ইরাকবাসীরা ইরাকের দেশ থেকে যখন হজ পালন করতে যাবে আমার আল্লাহ পাক ইরাকবাসীদের জন্য যে মিকাতটা রেখে দিয়েছে ওই মিকাতের নাম হলো জাতু ইরাক। ওই জাতু ইরাক থেকে ইহরাম গায়ে দিতে হবে। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, হে আমার হাবিব, যারা তায়েফের দিক থেকে যারা মক্কা শরীফে হজের জন্য আসবে, আমি আল্লাহ পাক এই মিকাতটা নির্ধারণ করে দিলাম। এই মিকাতের নাম হলো কান্নেল মানাজিল থেকে তাদেরকে ইহরামের চাদর গায়ে দিতে হবে। আর শামবাসী, সিরিয়া, ফিলিস্তিন এই সমস্ত দেশ থেকে যখন মক্কা শরীফে হজের জন্য রওনা দেবে অবশ্যই তাদেরকে জুহফা নামক জায়গা থেকে তাদেরকে ইহরামের চাদর পরে উমরা অথবা হজের নিয়াত করে যেতে হবে। এর উম্মতিরা তাহলে এই পাঁচটা মিকাত অতিক্রম করবার সময়ে এই ইহরামের চাদর গায়ে দিয়ে যেতে হবে। প্রত্যেকটা হাজীদের গায়ে ইহরামের চাদর থাকবে। আমার আল্লাহ পাক বলে, একজন হাজী বান্দা যখন ইহরামের চাদর গায়ে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে, কাবা বাইতুল্লাহতে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ পাক ওই হাজীদের উপরে খুশি হয়ে গিয়ে তার জিন্দেগি গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলতে পারলেন না? আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য আমাদের একটি ফরজ হচ্ছে হজ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি কয়টা? পাঁচটা। এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথার উপরে সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের রাসূল এবং তার প্রিয় বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া ইকামিস সালাহ, নবীজি বললেন ওয়া ইকামিস সালাহ। ইসলামের আরেকটি বুনিয়াদ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি বলে? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়া আলাদা জিনিস আর প্রতিষ্ঠা করা আরেক জিনিস। আপনি নামাজ পড়তেছেন আলাদা জিনিস, আর আপনি নামাজ প্রতিষ্ঠা করছেন এটা আলাদা জিনিস। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা বলেনি, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে। আর নবী করিম বললেন ওয়া ইকামিস সালাহ, ইসলামে কালেমা পড়বার পরে পরেই তোমার উপরে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব চলে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ফ্যামিলিতে আধার কার্ড সবার আছে না নেই? রেশন কার্ড সবার আছে না নেই? হেড অফ দি ডিপার্টমেন্ট ফ্যামিলি তিনি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফ্যামিলির সবাইয়ের চাল ডাল নিয়ে চলে আসে না? আসে? তাহলে সবার রেশন কার্ড আছে, হেড অফ দি ফ্যামিলি আছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা যারা মুসলমান, আমরা যাদের রেশন কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, আমরা মুসলমান দাবি করি, ওই বাড়ি থেকে আমি একজন ব্যক্তি মসজিদের কাতারে শামিল হয়ে নামাজ আদা করি ইমামের পিছনে, কিন্তু আমার বাড়ির আর সদস্য যারা আছে সবাই কি নামাজি হয়েছে? যেমন আধার কার্ড তাদের জন্য আমরা অপরিহার্য করে রেখেছি, বাধ্যতামূলক রেখেছি, ঠিক নামাজটা আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। পরিবারে আমি যেমন নামাজি, আমার ছেলেকে নামাজি বানাতে পেরেছি, আমার বিবিকে কি সেইভাবে নামাজি বানাতে পেরেছি? আমার পরিবারের সবাই কি নামাজি? আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে শুধু আমি একা নামাজ আদা করব তা নয়। প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আমি যেমন নামাজ আদা করব, ঠিক তেমনি ভাবেই আমার ছেলেটাকে নিয়ে মসজিদে চলে যাব, ঠিক তেমনি ভাবেই আমার বিবিকে নামাজের তাগিদ দেব, সেই বিবিটাও বাড়িতে নির্দিষ্ট জায়গায় নামাজ আদা করবে। আমার পরিবারের যত সদস্য রয়েছে প্রত্যেকেই আমি যেমন সুবহানা রাব্বিয়াল আলা বলে কপালটা আল্লাহর জন্য জমিনে লাগিয়ে দিই, ঠিক পরিবারের সবাই আল্লাহর জন্য সুবহানা রাব্বিয়াল আলা বলে তার কপালটা আল্লাহর জন্য জমিনে টাচ করে দেবে, জমিনের সাথে লেপটে দেবে। একটা পরিবারের সবাই যদি এইভাবে সালাতের পাবন্দী হয়ে যায়, আমার আল্লাহ বলেন অবশ্যই ওই বাড়িওয়ালাটাই একজন নামাজের প্রকৃত প্রতিষ্ঠাকারী। একবার জোরে বলুন সুবহান। কি আজব ব্যাপার! জানাজা হচ্ছে জোহরের পরে, জানাজা জোহর বাদ। আল্লাহু আকবার। তো অসংখ্য মানুষ সেখানে ভিড়। জোহরের আজান হলো, নামাজ হবে, ওযুখানায় ভিড় আছে। এই যারা জানাজা পড়বে বলে কত কত যুবকরা সেখানে হাজির হয়ে যায়। জানাজা পড়বে বলে সেও ওযু করেছে, আজান হয়েছে। কিন্তু একামতের সময় ইমাম দাঁড়ালো আর পিছনে গুটি কত কিছু মুসল্লি দাঁড়ালো, আর এই যারা যুবকরা ওযু করে, যারা ওযু করেছে জানাজা পড়বে, এরা মসজিদের বাইরে বারান্দায়, পাঁচিলের গায়ে, বিভিন্ন গাছতলায় বসে মোবাইল খোঁচাখুচি করতেছে। ওরা জোহরের নামাজ পড়বে, কারণ ওরা জানাজা পড়বে। এমন দৃশ্য আপনাদের নজরে আসে না নেই? আচ্ছা, যে ইমাম আর এই মুসল্লিগুলো নামাজ পড়েছে কার জন্য পড়েছে? আল্লাহর জন্য। এদের কাজে আল্লাহ খুশি না নারাজ? যারা নামাজ আদা করেছে খুশি। আর যারা ওযু করে বাইরে গাছতলায় বসে মোবাইল খুঁজতেছে জানাজা পড়বে, ওরা যে নামাজ পড়লো না, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আল্লাহর হুকুম যখন অমান্য করলো, আল্লাহ ওদের উপরে খুশি থাকবে না নারাজ থাকবে? সোজা উত্তর নারাজ থাকবে। আল্লাহ তাদের উপরে নারাজই হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, যে মাইয়াতের জানাজা আপনি শরীক হলেন তার জন্য আপনি দোয়া করবেন। নবীজি বললেন দোয়া চাইতে হবে। একজন মাইয়াতের জন্য তুমি দোয়া চাইবে, তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মাইয়াতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। যে মাইয়াতের জন্য তুমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু
মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে মাইয়িতের জন্য দোয়া চান, আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এতক্ষণ যারা মোবাইল খোঁচাখুচি করেছে জানাজা পড়বে, যারা আল্লাহর ফরজ নামাজ আদা করে নাই অথচ জানাজার ময়দানে শরীক হয়ে গেছে, ওরা মাইয়িতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নামাজ ছেড়ে দেওয়ার পরে আমার আল্লাহ তাদের উপরে নারাজি, আমার আল্লাহ তাদের উপরে খুশি নয়, আমার আল্লাহ তাদের উপরে নারাজি, আমার আল্লাহ তাদের উপরে খুশি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে যাদের উপরে আল্লাহ খুশি নয় ওরা এই মাইয়িতের জন্য যদি দোয়া চায়, এদের দোয়াকে আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে এদের জানাজা কবুল হবে না, আল্লাহর দরবারে এদের জানাজা পছন্দ হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মনে রাখতে হবে আমার আল্লাহ পাক বলে দিয়েছে যারা প্রকৃত ঈমানদার হবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, নামাজের পাবন্দি হয়ে যাবে। জানাজা পড়তে গিয়েছে, জোহরের নামাজ আদা করবে, আল্লাহর ফরজ নামাজ আদা করবার পরে, আল্লাহর হুকুম আদা করবার পরে ওই মুসল্লিটা যখন মাইয়িতের জানাজার পিছনে দাঁড়িয়ে জানাজা আদা করবে, আমার আল্লাহ পাক ওই মাইয়িতের জানাজা যারা শরীক হয়ে গিয়েছে, যে মুসল্লিগুলো জোহরের নামাজ আদা করে জানাজায় দোয়া চান, আমার আল্লাহ পাক ওই মুসল্লিদের দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল করে নেবে। জোরে বলতে পারলেন না? তাহলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা নামাজ প্রতিষ্ঠা করতে জানি না, শিখিনি। তাহলে নামাজ এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, নবীজি বললেন 3 নম্বরে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বরে নবীজি বললেন ওয়াল হজ, নবীজি বললেন চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ পালন করা, হজ আদা করা, হজ পালন করতে হবে। এই পৃথিবীর জমিনে যাদের টাকা পয়সা অর্থ আল্লাহ দিয়েছেন, এদেরকে টাকা খরচ করে ওই মক্কার কাবা বাইতুল্লাহতে এই সাদা চাদরের ইহরাম গায়ে দিয়ে আল্লাহর মেহমান হয়ে লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে হজ আদা করতে হবে। যদি একজন ধনী ব্যক্তি এভাবে হজটা পালন করে, আমার আল্লাহ পাক তার গুনাহ মাফ করবে। ইসলামের চতুর্থ স্তম্ভটা তার দ্বারা পালন করা সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে, তার দায়িত্ব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেবে। আর তার যে দায়বদ্ধ ছিল আমার আল্লাহ সেই দায়বদ্ধ থেকে তাকে আমার আল্লাহ তার দায়বদ্ধ থেকে রিলিজ করে দেবে। ওই ব্যক্তিটা যখন সাধারণ ব্যক্তি হজ ব্রত পালন করবে, আমার আল্লাহ তাকে এত সম্মানের পাত্র করে দেবে যে সে সবজিওয়ালা, রিকশাওয়ালা, চাষি, মজদুর, দোকানদার, সে ব্যবসায়ী, কিন্তু আল্লাহর কাবা বাইতুল্লাহতে সে হজ পালন করেছে, আমার আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন হাজী সাহেব। একবার জোরে বলুন সুবহান। এইসব ফ্লাইটে করে সব যারা হজে যাচ্ছেন, এদের দেখে মনটা, আমার এক হাজী সাহেব আমাকে নিয়ে গেছিল, আমি 2023-এ হজ পালন করেছি এবং 2024-এ উমরা পালন করেছি। আমার ওই হাজী সাহেব ভাই আমাকে নিয়ে গেছিল। তো এই জায়গাগুলো দৃশ্য এবং সেই জায়গার পবিত্রতা, সেই জায়গার মর্যাদার কথা বর্ণনা করে শেষ করা যাবে না। জীবনে আপনাদের যদি আল্লাহ অর্থ সম্পদ দিয়ে দেয়, অবশ্যই আপনারা হজে যাওয়ার জন্য নিয়াত করেন, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য ওয়াজ করছেন, ইয়া আইয়ুহান নাস কদ ফুরিদা আলাইকুমুল হজ্জু ফাহজ্জু। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হে আমার সাহাবীরা,
আমার আল্লাহ পাক তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছে। কদ ফরিদা আলাইকুমুল হজ, আমার আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছে, হজ ফরজ করে দিয়েছে। ফাহুজ্জু, তোমরা হজ আদা করো, হজ আদা করো, হজ পালন করো। সাহাবী সেই সময় বললেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন। সেই সাহাবীটি একজন সাহাবী উঠে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হজ ফরজ করার কথা, হজ ফরজের বিষয়ে আমাদেরকে তাগিদ দিচ্ছেন, এই হজ ফরজ করাটা আমাদের জন্য কি প্রত্যেক বছরে হজ করতে হবে? প্রত্যেক বছরে কি আমাদের জন্য হজ আদা করতে হবে? এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। ফাসাকাতা, নবীজি চুপ করে রইলেন। না 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 না, নবীজি চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, আবার চুপ করে রইলেন, নবীজি কোনো জবাব দিলেন না। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য কি হজ করাটা প্রত্যেক বছরে ফরজ? নবীজি কোনো জবাব দিলেন না, ফাসাকাতা, চুপ করে রইলেন। হাত্তা ক্বালাহা সালাসা, সাহাবী তিনবার জিজ্ঞেস করলেন, তিনবারই নবী কিছু জবাব না দিয়ে চুপ করে রইলেন, নবীজি চুপ করে রইলেন। এরপরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লাউ কুলতু নাম, আমি যদি তোমাদেরকে হ্যাঁ বলে দিতাম, যদি হজ করা ফরজ এই বিষয়টা, যে হ্যাঁ প্রত্যেক বছরে আমার আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছে, যদি লাউ কুলতু নাম, আমি যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে লাওয়াজাবাত, আমার আল্লাহ পাক প্রতিটি মানুষের জন্য হজ করাটা ফরজ করে দিত। তোমরা সেটা পারতে না, তোমরা সক্ষম হতে না, তোমরা হজ করতে পারতে না। নবীজি বলেন, আমার সাহাবী, আমি নবীজি যখন চুপ করে থাকি, তোমাদের বারবার আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। পিছনের নবীদের কথা যদি আমি বলি, বনি ইসরাইল কওম, তার আগের কথা যদি বলি, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, প্রাচীন যুগের নবীরা, তারা তাদের সাহাবীরা নবীদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছিল, আর সেই প্রশ্নের সম্মুখীনে তারা নবীদের সাথে তর্ক বিতর্ক করে ফেলেছে। তারা ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমি নবীজি জানিয়ে দিলাম, আমি যখন যেটা তোমাদেরকে আদেশ করি, সেই আদেশের বিষয়টা তোমরা পালন করো, মান্যতা দাও, যেটা নিষেধ করি তোমরা বর্জন করো। এইটা যদি তোমরা করতে পারো, অবশ্যই তোমরা কামিয়াবি হয়ে যাবে। তোমরা বেশি জিজ্ঞেস করো না, যেটা তোমাদেরকে আদেশ করি সেটাই তোমরা পালন করো। আর আমি নবীজির সাথে বেশি তর্ক বিতর্কে লিপ্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তাগিদ দিচ্ছেন যে হজ করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এটা জীবনে একবার, জীবনে কয়বার? একবার। জীবনে একবার হজ করা ফরজ। আমার নবীজি জীবনে একবারই হজ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জীবনে 4 বার উমরা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে একবার হজ আদা করেছিলেন আর 4 বার উমরা পালন করেছিলেন। 10ম হিজরিতে হজ পালন করেছিলেন লক্ষ লক্ষ সাহাবীদের নিয়ে। কিন্তু 4 বার উমরা করেছিলেন 6ষ্ঠ হিজরি, 7ম হিজরি, 8ম হিজরি আর 10ম হিজরি। এই 4টে বছরে নবীজি 4 বার উমরা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কা থেকে মদিনাতে চলে যান, মদিনা থেকে 6ষ্ঠ হিজরিতে মক্কাতে আসছেন 1400 সাহাবীদের নিয়ে। কয়জন? 1400 সাহাবীদের নিয়ে। নবীজি 1400 সাহাবীদের নিয়ে মক্কা শরীফে উমরা করার উদ্দেশ্যে আসছেন। আর মক্কার আবু জাহেলের দলেরা, মক্কার কুফফার কুরাইশেরা আমার নবীজিকে বাধা দিলেন, 1400 সাহাবীদেরকে আটকে দিলেন, পথ বন্ধ করে দিয়েছেন।
ষষ্ঠ হিজরিতে পথ বন্ধ করে দিয়েছে যে তোমাদের মক্কায় কাবা শরীফে ঢোকা যাবে না, আমরা ঢুকতে দেব না। তোমরা যে এই মক্কায় শহরে ঢুকবে, আমরা কুরাইশের দলেরা তোমাদেরকে মক্কাতে ঢুকতে দেব না। নবীজি বললেন, এই মক্কার মানুষেরা, আমি তো কুরাইশ বংশের মানুষ, হ্যাঁ, আমি নবীজি কামলিওয়ালা, আমার 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 তো এই মক্কাতেই জন্ম, আমি তো মক্কারই ছেলে, সুতরাং আমার পিতৃভূমি মাতৃভূমিতে তোমরা আমাকে কেন যেতে দেবে না, কেন আটকে দিচ্ছে? মক্কার কুফার কুরাইশরা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছো, এখন তুমি মক্কার মানুষ নও, তুমি মদিনার মানুষ। আর এই মক্কা থেকে অনেক মানুষকে তুমি টেনে নিয়ে চলে গেছো, তারা ইসলামের কালেমা পড়েছে, মুহাজির সাহাবী হয়ে গিয়েছে, তারা আমাদের ভাই হয়, আমাদের চাচা হয়। আর মনে রাখবেন, বদরের ময়দানে আমাদের নেতা আবু জাহালকে খতম করে দেওয়া হয়েছে। আমাদের নেতা আবু জাহাল বদরের ময়দানে নিহত হয়েছে, তাকে হত্যা করে দিয়েছে। সুতরাং প্রতিশোধমূলক আমরা তোমাদেরকে 1400 সাহাবী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই মক্কার জমিনে ঢুকতে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে কি বলেছিলেন? যে আমরা তো মক্কায় ঝামেলা করার জন্য আসিনি, আমরা তো মক্কা শরীফে এসেছি ঝামেলা ঝঞ্ঝাট যুদ্ধ করার জন্য নয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই 1400 সাহাবীদেরকে নিয়ে মক্কার জমিনে এসেছি কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, কাবা বাইতুল্লাহ তাওয়াফের জন্য, উমরা করার জন্য আমি নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে মক্কাতে প্রবেশ করেছি। একবার জোরে বলুন সুবহান। কুফার কুরাইশরা বলল যে উমরাও করতে দেব না। কি অবস্থা! আজ আমাদের মসজিদগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আমাদের ওয়াকফ আইনকে লাগু করেছে। এই ভারতবর্ষের জমিনের কত শত মসজিদ ভেঙে চুরমার করা হবে, নামাজ পড়তে দেবে না। আপনি কি মনে করছেন? নবীজির জামানায় সাহাবীরা যে ঈমানের পাওয়ার দেখিয়েছিল, সেই ঈমানের পাওয়ার আজকে আমাদের ভিতরে আছে কি? নেই। কারণ আমরা যাদেরকে নেতা লিডার বলে উপরে পাঠিয়ে দিয়ে রেখেছি, যারা আইন পাস হবে, যেখানে আইন পাস হবে সেখানে তারা প্রতিবাদ করবে, এরকম নেতা লিডার নেই, নামে মুসলিম আছে। ঈমানের পাওয়ার কোথায়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, এই মক্কার কুফার কুরাইশেরা, আমি নবীজি কামলিওয়ালা আমার এই সাহাবীদের নিয়ে বড় আশা করে এসেছি, একটু উমরা পালন করব, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব, আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব। বহুদিন হয়ে গেল আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি নাই, বহুদিন হয়ে গেল আল্লাহর কাবা বাইতুল্লাহকে সামনে রেখে আমি নামাজ আদায় করতে পারি নাই। এই কাবা বাইতুল্লাহতে আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন নামাজ আদায় করেছে। না না, আমি নামাজ পড়তে এসেছে, রাতের বেলা যখন নামাজ পড়তে আসতাম তখন আমার বিরোধিতায়, আমার কষ্ট দেওয়ার জন্য অনেক মহিলারা, অনেক বুড়ি মায়েরা আমার পায়ে কাঁটা ফুটে যাবে তাই তারা কাঁটা বিছিয়ে দিত। সেটাকেও আমি উপেক্ষা করে আল্লাহর কাবা বাইতুল্লাহর মর্যাদায় মহব্বতে পড়ে আমি কাবাতে এসে নামাজ আদায় করতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যদি এই কাবা বাইতুল্লাহতে এসে এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক তার আমল
নামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেবে। এই কাবা বাইতুল্লাহতে এসে কেউ যদি সরাসরি নামাজ আদা করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দেবে। এই কাবা বাইতুল্লাহর সম্মান আর ইজ্জত আমার আল্লাহ কি দিয়ে দিয়েছে, কেউ যদি তাওয়াফ করে আমার আল্লাহ তার আমলনামায় 60টা রহমত রেখে দিয়েছে। কেউ যদি নামাজ আদা করে আমার আল্লাহ তার আমলনামায় 40টা রহমত দিয়ে রেখেছে। আর কেউ যদি নামাজও না পড়ে তাওয়াফও যদি না করে এমনি বসে বসে শুধু কাবাকে নজর ভরে দেখে, নজর দিয়ে দেখে আমার আল্লাহ পাক তার আমলনামায় শুধু এমনি নজর দিয়ে দেখার কারণে 20টা করে রহমত তার আমলনামায় আমার আল্লাহ নাজিল করে দেবে। মুসলমান, সেই কাবা বাইতুল্লাহতে আমি বহুদিন তাওয়াফ করব, নামাজ আদা করব, সুযোগ পাই না। আজকে একটু আমি ইচ্ছা করেছি উমরা পালন করব। আমার পিছনে সব 1400 সাহাবী নিয়ে যাচ্ছি, আমাদেরকে আটকাবে না? কুফার কুরাইশরা বলল যে হবে না, তারা ব্যারিকেড করল। নবীজি বললেন ঠিক আছে, সংঘাতে যাবার কোনো দরকার নাই, এদের সাথে যুদ্ধ বা এদের সাথে ঝগড়া এবং মারপিটে যাওয়ার দরকার নাই। মক্কার একটি উপকণ্ঠ যার নাম হচ্ছে হুদাইবিয়া, এই 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়াতে একটা সন্ধি চুক্তি হয়েছিল কাফেরদের সাথে। সন্ধি চুক্তি হয়েছিল কাফের বেঈমানদের সাথে যে 10 বছর যুদ্ধ করা যাবে না। এর মধ্যে আরেকটা চুক্তি হয়েছিল, শর্ত হয়েছিল। এই চুক্তিতে কি হয়েছিল যে কাফের মুশরিকদের দাবি ছিল যে আমাদের মক্কার মানুষ যদি এই সন্ধি চুক্তির পরে মক্কার মানুষ যদি মদিনাতে চলে যায়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দায়িত্ব নিয়ে ওই মক্কার মানুষটাকে মদিনা থেকে ফেরত দিতে হবে, আমাদের হাতে তুলে দিতে হবে। কত কঠোর নীতি, কত শর্তটা কঠিন ছিল দেখেন। মক্কার কোন মানুষ যদি ইসলাম কবুল করে মদিনায় চলে যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু অপরদিকে কেউ যদি মদিনা থেকে মক্কায় চলে আসে, কাফের বেঈমানেরা কিন্তু এই মক্কা থেকে মদিনায় ফেরত দেবে না। নবীজি শান্তির জন্য এই শর্তটাও মেনে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শর্ত হলো তোমরা এবছরে এসেছো ঠিক আছে, আমরা তোমাদেরকে বাধা দিলাম, তোমাদেরকে এবছরে উমরা করার সুযোগ আমরা দেব না, তবে পরবর্তী বছর থেকে নেক্সট ইয়ার থেকে তোমরা আসবে, পরবর্তী বছরে তোমাদের এই রাস্তা খুলে দেওয়া থাকবে, তোমরা এসে উমরা পালন করতে পারবে। শর্ত ছিল। তো নবীজি সেই দিনে এই শর্তের উপরে, এই সন্ধির উপরে শর্তগুলো তিনি মেনে নিয়েছিলেন, সেখানে সই করেছিলেন, স্টাম্প মেরেছিলেন। এই সন্ধিটা নবীজি কবুল করেছিলেন শুধুমাত্র ভ্রাতৃত্ব রক্ষার জন্য, শান্তি আর শৃঙ্খলা ডিসিপ্লিন সমাজে বাস্তবায়ন করবার জন্য। একবার জোরে বলবো সুবহানাল্লাহ। নবীজি সেদিন মেনে নিয়েছিলেন। নবীজি সাহাবীদের নিয়ে চলে গেছিলেন মদিনায়। মনে রাখতে হবে যে জুলহুলাইফা মিকাত থেকে ইহরামের চাদর গায়ে দিয়ে নবীজি মক্কার দিকে এগিয়ে গিয়েছিলেন। সুতরাং আবার মদিনাতে রিটার্ন করতে হচ্ছে। সুতরাং উমরা যখন পালন হয়নি, এই উমরাটা তো আদায় করতে হবে, উমরা তো ওয়াজিব হয়ে গেছে। নবীজি এই সাহাবীদের নিয়ে 7ম হিজরিতে আবার এসেছিলেন, পরের বছরে আবার এসেছিলেন। পরের বছরে এসে এই কাজা উমরাটা আদায় করেছিলেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
খুব খেয়াল করে শুনুন, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। পৃথিবীর জমিনে যারা একটা উমরা করার পরে আরেকটা উমরা পালন করে, যারা একটা উমরা পালন করার পরে আরেকটা উমরা পালন করে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই হাজী সাহেবের মাঝখানে যত যা কিছু গুনাহ হয়ে যায় এই সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। উমরা যত বেশি করবে আমার আল্লাহ তার সওয়াবটা তত বেশি করে দেবে। পৃথিবীর জমিনে যে যত বেশি আমার আল্লাহর মেহমান হয়ে গিয়েছে, যত বেশি লাব্বাইক করেছে আমার আল্লাহ তত নিকটবর্তী হয়ে গিয়েছে। পৃথিবীর জমিনে যে বান্দা যত বেশি আমার আল্লাহর নিকটতম হয়ে গিয়েছে ওই বান্দাটাকে আমার আল্লাহ আখিরাতে তত বেশি মর্যাদা আর মাকামটাকে আমার আল্লাহ বুলন্দ করে দেবে। এজন্য উমরার সওয়াব রয়েছে। হাজিরা যারা যায় উমরা পালন করে তারপর হজ করে। হজের কয়টা প্রকার? হজের তিনটা প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, আরেকটা হজের প্রকার হচ্ছে হজ্জে কিরান, আরেকটা হজের নাম হচ্ছে হজ্জে তামাত্তু। হজ তিন প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমরা যারা এখানে বসে আছি আমরা কোন মাযহাবের মানুষ? বলে হানাফি মাযহাবের মানুষ। আমাদের হাজী সাহেব আমরা যারা হজ পালন করতে যাই বা হজে যায় যারা, আমরা যে হজটা আদা করি এই হজ্জের নাম হচ্ছে হজ্জে তামাত্তু। এই হজের সিস্টেম হচ্ছে প্রথমে গিয়ে উমরা পালন করা, উমরা আদা করবার পরে মক্কাতে অবস্থান করা, জিলহজ মাসের 7 তারিখে বা 8 তারিখে আবার ইহরামের নিয়ত করে ইহরাম গায়ে দেওয়া, হজের নিয়ত করে ইহরাম গায়ে দেওয়া। জিলহজ মাসের 7 অথবা 8 তারিখে এইটা হজ্জের চাদর গায়ে দেওয়া। প্রথমে উমরা আর দ্বিতীয়বারে যে ইহরামটা পড়া এটা হচ্ছে হজের ইহরাম পড়া। এই হজটাকে বলা হয় হজ্জে তামাত্তু। একবার জোরে বলুন সুবহান। এবছরে যে সমস্ত ব্যক্তিরা হজে গিয়েছেন, তাম বিশ্ব থেকে যারা হজে যাচ্ছেন, আল্লাহ সবার হজকে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হজের কাজগুলোকে আল্লাহ সহজ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मोहब्बत पढ़े ना अल्लाहुम्मा सल्ली अला सय्यदना लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक या इख्वतुना लब्बैक लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन तुम्हारे खौफ से लर्ज़े दरोदे पार जुल्मत की तुम्हारे नूर से चमके गुलू गुलजार वहदत की तुम्हारे गैबतू से ही तो कापा कैसरो किसरा तुम्हारे जुर्रतों से कुद्स तकबीर से गूंजा लब्बैक या इख्वतुना लब्बैक
আল কুদস লানা লব্বাইক আয় আরজে মুকাদ্দাস আরজে হারাম নবিয়ুকা ওয়াতান লব্বাইক ইয়া ইখওয়াতুনা লব্বাইক يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن جناب عمر की ललकार बनना है सलाहुद्दीन को गोया तुम्हें तलवार बनना है तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है तुम्हें लश्कर से उठना है सिपा सालार बनना है लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियुका वतन लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियुका वतन একটু তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে হবে না নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ जुनायद सिद्दीकी भाईजान हुजूर क़िबला नारे तकबीर लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियुका वतन जनाब उमर की ललकार बनना है सलाहुद्दीन को गोया तुम्हें तलवार बनना है तुम्हें उस्मानी सल्तनत का एक शाहकार बनना है तुम्हें लश्कर से उठना है सिपा सालार बनना है लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियुका वतन वो जिसने इज़्ज़तों ख़ौहर को भी बामाल कर डाला वो जिसने क़ल्ब उम्मत को बड़ा बदहाल कर डाला किसी का चौक है सीना किसी के सर को उड़वाया किसी को नोच डाला किसी को दार लटकाया बोलिए ना सुभान अल्लाह जरा है ना सुभान अल्लाह किसी को नोच डाला किसी को दार लटकाया लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियुका वतन लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियुका वतन अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना আপনাদের কি মন খারাপ হয়ে যাচ্ছে নাকি এই বিশাল আল্লাহ মুষলধারে বৃষ্টি দিলেন এতে মন খারাপ হওয়ার কোনো জায়গা নেই আল্লাহর উপরে রাজি থাকে আমাদের হুজুর কিবলা এসেছে মাহফিলে হবে মাহফিলের কাজ হবে আল্লাহ হয়তো আমাদের এই কাজটা বৃষ্টির মধ্যে দিয়ে পছন্দ করতেছে
বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের এই জিকিরের মাহফিলটা হয়তো আল্লাহর দরবারে পছন্দ হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, হজ পালন করতে হবে। নবীজি বললেন হজ তোমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন জীবনে একবার। যাদের টাকা হয়ে গেছে, যেমন 4 লাখ 5 লাখ টাকা যদি আপনার হয়ে থাকে, আপনাকে হজ আদা করতে হবে। যদি না আদা করে মারা যান তো আপনি মুসলমান হয়ে মরবেন না, নবীজি বললেন হয় ইহুদি নাই খ্রিস্টান হয়ে মরতে পারে। কত বড় সতর্কতা আমাদের জারি করেছে মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিয়েছিল, তখন আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দিয়েছিলেন। তখন হিন্দুস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ আর এই ভুটান, নেপাল নিয়ে, এই ভারতবর্ষ নিয়ে হিন্দুস্তান আমার আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ পাক নবী আদমকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছিল। নবী আদম আলাইহিস সালামের হিন্দুস্তানে আসবার পরে এখান থেকে তিনি কাবা বাইতুল্লাহতে হজ করতে যেতেন। কাবা বাইতুল্লাহতে হজ করতে যেতেন, পায়ে হেঁটে হজ করতে যেতেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 20 বার হজ করেছিলেন। 20 বার হজ করেছিলেন পায়ে হেঁটে। নবী আদম আলাইহিস সালাম আমার আল্লাহর জন্য 20 বার আল্লাহর কাবা তাওয়াফ করেছিলেন। এই জীবনতলার একটা ছেলে হাফিজুল সরদার পায়ে হেঁটে হজে যাচ্ছে। এখন ঝাড়খণ্ড পার হয়ে বিহারের দিকে ঢুকেছে। 23-24 দিন হয়ে গেছে। নিয়ত করেছে আমি হেঁটে যাব। এখন ফ্লাইটের যুগ, প্রযুক্তির যুগ, তারপরেও হেঁটে যাচ্ছে। অনেকেই সমালোচনা করছে, অনেকেই তার পজিটিভ নেগেটিভ বিষয়ে আলোচনা করছে, যে এখন প্রযুক্তির সময় ফ্লাইটে করে যাবে, পায়ে হেঁটে হজে যাবে, এটা লৌকিকতা, এটা লোক দেখানো, এ হজ আল্লাহর দরবারে কবুল হবে না, অনেকে বলছে। কিন্তু আল্লাহ যদি কবুল করেন, সেখানে আমার তো কিছু করার না, আপনার তো কিছু করার না, আছে কি না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মনে রাখতে হবে। মসজিদে কাকুরিয়া গ্রামের 3-4টে মসজিদ আছে। এই মসজিদের একটা করে মুয়াজ্জিন আছে। কাকুরিয়া গ্রামের ইমাম আছে, মুয়াজ্জিন আছে। এই মসজিদের মুয়াজ্জিন গুলো হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য ডাকে। এরা নামাজের মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, মুসল্লিদের ডাকে, অর্থাৎ নামাজের জন্য তিনি মুয়াজ্জিনি করে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুয়াজ্জিনি করেছিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের একজন নবী, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুয়াজ্জিনি করেছিল। আমার আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছে, এ আমার ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজিন ফিন নাস, মানুষের জন্য আযান দিয়ে দাও, মানুষের জন্য ঘোষণা দিয়ে দাও। কি জন্য? আমার আল্লাহ পাক বলেছেন, এ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াজিন ফিন নাস ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির। পৃথিবীর জমিনে আমার বান্দাদের এই আযানটাই ঘোষণাটা শুনিয়ে দাও, হজের আযান, হজের ঘোষণা দাও। মনে রাখতে হবে, এই আমাদের গ্রামের মুয়াজ্জিন নামাজীদের জন্য মুয়াজ্জিনি করে, আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত হাজীদের জন্য মুয়াজ্জিন হয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক যখন বললেন, আমার ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আযান দাও, তুমি আযান দিলে, তুমি ঘোষণা করে দিলে, আমার বান্দারা পৃথিবীর জমিনে ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে, উটের পিঠে করে আমার কাবা বাইতুল্লাহতে জড়ো হয়ে যাবে। এই আধুনিক সময়ের প্রযুক্তির মাধ্যমে ফ্লাইটের ব্যবস্থা আছে। এয়ারপোর্ট থেকে মানুষ বিমানে উঠবে, তারা বিমানে উড়ান দিয়ে তারা মক্কা শরীফে জেদ্দাতে অবতরণ করবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নবীর
উম্মাত উম্মাতিরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর কোন মানুষ যখন নবী আল্লাহ পাকের জন্য হজ্জের নিয়ত করে যায় আর হজ্জের নিয়ত করে যখন বাড়ি থেকে রওনা দিয়ে দেয় আমার আল্লাহ পাক তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আমার আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন আর আমার আল্লাহ তার প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ সওয়াব লিখে দেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠে দাঁড়িয়েছিলেন আযান দিয়েছিলেন সেই আযান দেওয়ার সময় আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কেউ নাই কোনো মানুষ নাই জনমানবহীন জায়গা এখানে কোনো জনগণ দেখতে পাওয়া যায় না এই মক্কা শরীফে কোনো আপনার বান্দাদের দেখা মেলে না এই জায়গায় এই আযানটা দিয়ে কার কানে পৌঁছে দেব কে শুনবে আমার আযান কারাই কাবা বাইতুল্লাহতে আসবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা আমার আল্লাহকে বললেন আমার আল্লাহ পাক সেই সময় বলল এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার দায়িত্ব দিলাম আযান দেওয়ার আপনি ঘোষণা দিন আপনি আযান দিন আপনার মুখের আযানটা আপনার কণ্ঠের আওয়াজটাকে আমি আল্লাহ तमाम বিশ্বের সমস্ত মানুষের কানে আমি আল্লাহ আমি পৌঁছে দেব জোরে বলতে পারলেন না নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি আযান দিন আপনি ঘোষণা দিন আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম বললেন যে আমি ঘোষণা দেব কিন্তু আমার এই ঘোষণা আমার এই আযানটা শুনবে কে আল্লাহ বললেন আপনার যেটা দায়িত্ব দিচ্ছি এটা পালন করেন আপনি আযান দেবেন আপনার আযানের আওয়াজ আমি तमाम বিশ্বে মাখলুকের কাছে আমি আল্লাহ পৌঁছে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাফসীরে এসেছে কিতাবে এসেছে যে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিনে জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম আযান দিয়েছিলেন তার আযানের আওয়াজটাকে আমার আল্লাহ तमाम বিশ্বের চতুর্দিকে আওয়াজটা পৌঁছে দিয়েছিল আর সেই আওয়াজটা আল্লাহ আলামে আরওয়াহে পৌঁছে দিয়েছিল নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের এই আওয়াজটা যারা শুনেছে শোনার সাথে যারা লাব্বাইক বলেছে জবাব দিয়েছে আমার আল্লাহ তাকে হজ করার সুযোগ করে দিয়েছে একবার জোরে বলুন সুবহান সে যদি লাভবাইক বলে থাকে সে ভ্যানওয়ালা হোক অটোওয়ালা হোক রিকশাওয়ালা হোক সবজিওয়ালা হোক যে কোনো ভাবেই আমার আল্লাহ তাকে হজে নিয়ে যাবে মক্কা শরীফে নিয়ে যাবে যে কোনো ভাবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন একজন হাজী সাহেব যখন ওই মক্কাতে চলে যান মক্কাতে যাওয়ার পরে তার অনেকটা দায়িত্ব হয়ে যায় আল্লাহর জন্য অনেক কাজ তার বেড়ে যায় এই কাজের মধ্যে যে কাজগুলো করতে হয় কোনটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি কোনটা মা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি কোনটা ইসমাইল জবিহুল্লাহর স্মৃতি এই কাজগুলো পালন করতে হয় যেমন তাওয়াফ করার পরে নবী যখন তাওয়াফ করা হয় কাবা বাইতুল্লাহ তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদা করতে হয় ওয়াজিবুত তাওয়াফের নামাজ আদা করতে হয় আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা তোমরা এই মাকামে ইব্রাহিমের জায়গাটা নামাজের জায়গা বানিয়ে নাও মুসাল্লা বানিয়ে নাও আমার আল্লাহ পাক সমস্ত বান্দাদের জন্য হাজীদের জন্য আমার আল্লাহ এটাকে ওয়াজিব করে দিয়েছে এজন্য প্রত্যেকটা হাজী হাজরে আসওয়াদের ওখানে ইসলাম করে চুমা দিয়ে কাবা বাইতুল্লাহতে সাওয়াত শুরু করে দেয় তাওয়াফ শুরু করে দেয় একটা তাওয়াফ যখন হয়ে যাবে ওই হাজীর কাজ হলো মাকামে ইব্রাহিমের জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদা করা 2 রাকাত নামাজ আদা করা এই 2 রাকাত নামাজ আদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যান আমার আল্লাহ পাক বলেন মাকামে ইব্রাহিমে কোন হাজী সাহেব যদি এসে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদা করে ওয়াজিব তাওয়াফ নামাজ আদা করে আর এই পর্যায়ে ওই মাকামে ইব্রাহিমের নিকট থেকে কোন বান্দা যখন আমি আল্লাহর দরবারে দোয়া চাই আমি
আল্লাহ জানিয়ে দিলাম মাকাম ইব্রাহিমের জায়গা থেকে দোয়া করলে আমি আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিই। মাকাম ইব্রাহিম দেখবেন একটি কাঁচ দিয়ে ঘেরা একটি জায়গা। মাকাম ইব্রাহিম কাবা শরীফের দরওয়াজা সোজাসুজি প্রায় একটি জায়গা, সোনালী কালারে মোড়া আছে, ভিতরে পাথর, ছোট্ট পাথর, সেই পাথরের উপরে শুধু দুইটা পায়ের ছাপ আছে। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মনে রাখেন, পাথরের উপরে পায়ের ছাপ, আর সেটাই আমার আল্লাহ বলেছেন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বললেন যে এই মাকামে ইব্রাহিমটাকে আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য নিদর্শন উপমা করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি? এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই কদম মোবারকের ছাপ, দুই পায়ের ছাপ। এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে পাথরটা প্রায় এতটা করে পুঁতে আসে, এই পায়ের ছাপটা এতটা করে বসা। একটা শক্ত পাথরের উপরে আপনি দাঁড়িয়ে থাকেন, ছাপ তো দূরের কথা, আপনার ওই মানে পুঁতে যাওয়া তো দূরের কথা, পায়ের কোনো ছাপ পড়ে কি দেখেন? কিন্তু সেই পাথরটাতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুই পায়ের ছাপ এমন ভাবে পুঁতে আসে, পা এতটা করে ডিপ হয়ে পুঁতে আসে। তাফসীরে এসেছে যে এই পাথরটা জান্নাতি পাথর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জান্নাতি পাথর, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। এই দুইটা পাথর নবী আদম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে এসেছিলেন পৃথিবীর জমিনে। জান্নাতি এই দুইটা পাথর নিয়ে এসেছিলেন। হাজরে আসওয়াদের কাজ হচ্ছে পৃথিবীর আল্লাহর বান্দারা যারা অপরাধী, যারা গুনাহগার, যারা কাবা বাইতুল্লাহতে গিয়ে হাজরে আসওয়াদের চুম্বন করবে, এই চুম্বন করার সাথে সাথে হাজরে আসওয়াদের এই পাথরটা কাজ হচ্ছে প্রতিটি হাজী সাহেবের চরিত্রে, শরীরে যত গুনাহ আছে সব গুনাহ টেনে নিতে হবে। এটা হাজরে আসওয়াদের দায়িত্ব। আমার আল্লাহ বললেন, আয় হাজরে আসওয়াদ, আমি আল্লাহ বলে দিলাম আমার কোন হাজী বান্দা এসে তোমাকে যখন চুম্বন করবে, ইসলাম করবে, তোমার দায়িত্ব গুনাহ টেনে নেওয়া। তো কোন হাজী বান্দা হাজরে আসওয়াদের চুম্বন বা ইসলাম যদি করে, তো একজন হাজীর গুনাহগুলো এই হাজরে আসওয়াদ পাথরটা টেনে নেয়, হাজী সাহেবের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতি পাথর। আর মাকাম ইব্রাহিম এটা হচ্ছে জান্নাতি পাথর। এই পাথরটার কাজ ছিল আলাদা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নূহ নবী আলাইহিস সালামের জামানায় এই কাবা ভেঙে যায়, পানির তলায় চলে যায়, কাবা জায়গাটা ঠিক ছিল কিন্তু কাবা ওই জায়গা ছিল না। এই প্লাবনে কাবাটা ধ্বংস হয়ে গেছে। পরে সেই কাবার জায়গাটা পুনর্নির্মাণের জন্য আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক তোমার দায়িত্ব দিলাম, তোমার এবং তোমার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলাম। এই দুই বাপ বেটাই মিলে, দুই বাপ বেটা দুইজন কিন্তু আল্লাহর নবী ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন বাপ বেটাই মিলে এই কাবা ঘর, কাবা বাইতুল্লাহটাকে পুনর্নির্মাণ করো। মক্কাতে কেউ ছিল না, শুধু মা হাজেরা আলাইহিস সালাম, আর এদিকে ইসমাইল নবী আলাইহিস সালাম, আর এদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনজন। কাবা ঘর নির্মাণ করতে বললেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, পাথর জড়ো করছেন।
নবী ইসমাইল আলাইহিস সালাম পাথর জড়ো করছেন। কিতাবে এসেছে যে পিতা হয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি জোগাড়ের দায়িত্ব পালন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মাত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছিলেন, আর ইসমাইল নবী আব্বার সাহায্যকারী হয়ে গিয়েছিলেন। আল্লাহ আব্বা জানের সাপোর্ট করছিলেন, জোগাড়ের দায়িত্ব পালন করছিলেন। পাথর বয়ানে, মশলা বয়ানে, না যেটা প্রয়োজন হয় সেটা বয়ে নিয়ে আসে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে কাজ করতে লাগলেন, কাবা গাঁথতে লাগলেন, কাবা গাঁথতে লাগলেন। কাবা এবার আস্তে আস্তে বড় হতে লাগলো, হাইটটা বাড়তে লাগলো, উচ্চতা বাড়তে লাগলো। উচ্চতা যখন বাড়তে লাগলো, যেহেতু আমাদের এলাকাতে ভাড়া করতে হয়, আমাদের এলাকাতে সিঁড়ি বেয়ে উঠতে হয়, ভাড়া করার প্রয়োজন হয়। এই জন্য মিস্ত্রিরা ভাড়া করে কাজ করে। অনেক উচ্চতা হয়ে গেলে সেখানে হাত ভাড়া পাওয়া যায় না, তাই ভাড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। এই নবীর উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কাবার উচ্চতা বাড়তে লাগলো, সুতরাং হাত আর যেতে পারে না, হাত আর ওই জায়গায় পৌঁছায় না। তখন আমার আল্লাহ পাক এই জান্নাতি পাথরটা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই পাথরটা সঙ্গে নাও আর ওই পাথরের উপরে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার যেখানে যেটা প্রয়োজন তুমি সেইভাবে কাজ করতে পারবে। উচ্চতা যতটা প্রয়োজন তুমি যতটা উচ্চতায় ওঠার চেষ্টা করবে, এই পাথর তোমাকে হেল্প করবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, দুই পায়ের ছাপ লাগা রয়েছে। ওই মাকামে ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছিলেন। আমার আল্লাহ পাক পাথরটার এত ক্ষমতা দিয়ে দিয়েছিল, পাথরটার এত শক্তি দিয়ে দিয়েছিল। আল্লাহ পাক ওই পাথরটার এত ক্ষমতা দিয়ে দিয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করে। যখন যেখানে প্রয়োজন হয়, যত উচ্চতায় ওঠার দরকার হয়, পাথরটা নবী ইব্রাহিমকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায়। ডান দিকে একটু যাওয়ার প্রয়োজন হয়, পাথরটা ডান দিকে চলে যায়। বাম দিকে যাওয়ার প্রয়োজন হয়, পাথরটা বাম দিকে চলে যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজন নিচের দিকে নামবে, পাথরটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। এই পাথরটা লিফটের মতো কাজ করেছিল, এই পাথরটা লিফটের মতো কাজ করেছিল। আল্লাহ পাক এই জান্নাতি পাথরটাকে এত শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছিল, পাথরটা নবীর জন্য আমার আল্লাহ অনুগত করে দিয়েছিল। একটা শক্ত পাথর, যার কোনো কথা নাই, যে জড় পদার্থ, আমার নবীর জন্য আমার আল্লাহ অনুগত বানিয়ে দিয়েছে। ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাটা, শক্ত পাথরের উপরে দাঁড়িয়ে কাজ করাটা দীর্ঘক্ষণ সময়। একটু সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে